সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 28শে ডিসেম্বর, রোজ সোমবার। আমি খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডলিতে। এখানে একটি খামার রয়েছে, কাকলি ডেইরি ফার্ম। এই ফার্মটি পরিচালনা করে থাকে জালাল ভাই। ওনারা মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো উনি মূলত শাহিওয়াল গাভীগুলোই বেশি বিক্রি করে থাকে, কারণ শাহিওয়াল গাভীগুলোর প্রচুর চাহিদা। আপনারা অনেকেই বাচ্চা উৎপাদন করার জন্য এই শাহিওয়াল গাভীগুলো সংগ্রহ করে থাকেন। এই শাহিওয়াল গাভীর বিশেষ কিছু গুণ রয়েছে। এর দুধের ফ্যাটটা অনেক বেশি, অনেক ঘন হয়ে থাকে। তো এই ধরনের গাভীগুলোই এই জন্য আপনারা বেশি সংগ্রহ করে থাকেন। যারা একটা দুইটা গাভী লালন পালন করে থাকেন বা নতুন শুরু করতেছেন, শেখার জন্য অনেকেই এই গাভীগুলোও সংগ্রহ করে থাকেন। বা বড় ধরনের যারা প্রজেক্ট নিয়েছেন যে আপনারা এখান থেকে বাচ্চা উৎপাদন করবেন, তো তারাও এই ধরনের গাভীগুলো সংগ্রহ করে থাকেন। তো আমরা কথা বলবো জালাল ভাইয়ের সাথে। তিনি আমাদেরকে জানাবে ওনাদের কাছ থেকে যে গাভীগুলো এই সপ্তাহে আপনারা সংগ্রহ করতে পারবেন, কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, আশা বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো। তো আমি তো অনেক শুনছি আপনার কথা যে আপনি সবসময় শাহিওয়াল গাভীগুলো বেশি বিক্রি করে থাকেন। তো আমি যতটুকু শুনছি যে শাহিওয়াল গাভী বিক্রি করলে নাকি অতটা কথা শুনতে হয় না, কারণ অন্য জাতের গাভীগুলো বিক্রি করতে গেলে অনেক কথা শুনতে হয়, কিন্তু শাহিওয়াল গাভী বিক্রি করতে গেলে অতটা কথা শুনতে হয় না। সেই জন্যই মূলত আপনি শাহিওয়াল গাভীগুলোই নাকি বেশি বিক্রি করে থাকেন। তার মানে শাহিয়াল গরুগুলা ধরেন আপনি এগুলা হইলেও যারা নতুন খামার করবে, তারা হয়তো গরুর প্রতি আগ্রহ হচ্ছে নতুন, এই গরুগুলা তারা নিলে হয়তো বেশি না কিনে। আর এই গরুগুলার দাম তো আর বেশি না। এই গরুগুলা উপরে গেলে 1.5 লক্ষ টাকা, তার বেশি লাগে না। 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত হইলে শাহিয়াল গরুগুলা কিনা যায়। আর শাহিয়াল গরুর দুধ যে কেমন হয় এটা মুখে বলা লাগবে না, এটা সবাই জানে দেখো এরকম দুধ হয়। আর শাহিয়াল গরুগুলা লালন পালনে ধরেন আপনার এগুলা রোগ বালাইটা একটু কম হয়, আর যে কোনো পরিবেশে রাখা যায়। এই জন্য আমি শাহিয়াল গরুগুলাই রাখি। আমিও গরিব মানুষ, তার মানে যেগুলা নিয়ে আমার টাকা হারানোর ভয় নাই, আমি সেগুলাই কিনি। আচ্ছা আচ্ছা। আর শাহিওয়াল গাভীগুলো তো নিলে যারা মূলত নতুন খামার শুরু করবে, যারা শিখতে চায় যে খামারটা কিভাবে পরিচালনা করবে, গরু সম্পর্কে জানতে চায়, তারা প্রথমে এগুলা দুই একটা নিয়ে শুরু করতে পারে। তার মানে আপনার একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরুর দাম ধরেন 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা দাম। এটা গরু, ওই গরুগুলা ধরেন আপনার টাইম টু টাইম খাইতে দিতে হয়। একটু রোদ লাগলেও সমস্যা, একটু ঠান্ডা লাগলেও সমস্যা। আর এই গরুগুলা যদি আপনি রোদে পুরাপুরি রোদের ভিতরে যদি গোসর দিয়ে থন, তাও কিন্তু কোনো সমস্যা নেই। সন্ধ্যাবেলা লিয়ে এসে যদি এক মুঠ ধানের গুঁড়া দিয়ে পানি দেন, তাও খায় ও সন্তুষ্ট। আর হলস্টাইন ফ্রিজিয়াম গরুগুলো টাইম মতন খাইতে দিতে হবে। যদি একটা গরুর যেটুক দুধ হয় তার অর্ধেক টাকা খাওয়াইতে হয়। আর এই গরুগুলো সেরকম না, একটু কাঁচা ঘাস দিলেন চারটা, আউর দিলেন, কি মাঠে এক জায়গায় গোসর দিয়ে থইলেন, তাও খাওয়াতে পারবেন আপনি। যে কোনো একটা বাড়িতে বেটা ছেলে না থাকলে মহিলা মানুষও 2টা গরু লালন পালন করতে পারে। আর এইসব গরুগুলো মূলত যে যারা ছোট খামার বা একটা দুইটা শুরু করতেছে, ওইসব মানুষগুলো বেশি লালন পালন করে থাকে। জি জি, আমি বলি কি, যারা নতুন খামার করবে, তার মানে 2 গরু দেওয়া তো আর খামার হয় না। দেখা যাচ্ছে 10টা 20টা গরু জায়গা করছে, তাদের জন্য আমি বলি যে তারা 2টা গরু দিয়ে শুরু করুক। প্রথম 2টা শাহিয়াল গরু দিয়ে হয়তো 6 মাস 1 বছর লালন পালন করে কিছু শিখুক। গরু খালি যে খামার করলে লাভবান হওয়া যায় তা কিন্তু না। এখানে শিখার অনেক কিছু আছে। শিখার অনেক কিছু আছে, মানে তার মানে যদি শিখতে না পারেন, তাহলে আপনি আজকে কিনবেন 2 লাখ টাকা দিয়ে, 6 মাস পরে বেচা লাগবে আপনার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাই নাই। 1 লক্ষ টাকায় নাই। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে, কিছু শিখতে পারেন, তাহলে হয়তো আপনি গরু পাললে লাভবান হইতে পারবেন। হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে। তো এই সপ্তাহে সংগ্রহে কেমন আছে? এই সপ্তাহে গরু আছে আমার কাছে 10-12টা, কিছু বিক্রি আছে 4-5টা গরু। আর এখন আপনাকে দেখাবো আমি হলো 7টা গরু দেখাবো আমি এখন। আচ্ছা আচ্ছা, তো চলুন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, আসেন। আমরা প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই। এইটা তো আপনার দাঁতে কয়টা? এটা 4 দাঁত হইছে ভাই। 4 দাঁত না? জি। সাথে কি ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা হইছে। শাহিওয়ালেরই ষাঁড় বাচ্চা হয়েছে না? দর্শক, শাহিওয়ালের ষাঁড় বাচ্চা হয়েছে। তো কয় নাম্বার বাচ্চা দিল এটা? বাচ্চা আগে একটা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা না? জি। দর্শক, দুধ খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দুধটা কেমন হচ্ছে? এটা দুধ ধরেন আজকে বিয়ে আইছে 5 দিন হইলো, আমি হাগরা গালতেছি এই 12 এরকম 11-12 হাগরা গালতেছি। তবে আশা করা যায় গোটা যদি পরিপূর্ণ দুধ আসে, তার মানে গোটা রেল শাহিওয়াল না ভাই, গোটা শাহিওয়াল আর জার্সির করজ আছে, কিছুটা জার্সির ক্রস আছে।
এগুলোটা আশা করা যায় যে পরিপূর্ণ দুধ আসলে 15 দুধ আসবে 2 বেলায়। এত দুধ আসবে? হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায়। এখনো যেহেতু 12 হচ্ছে, 5 দিন বয়স বাচ্চা। আচ্ছা আচ্ছা, দুধ দহন করে 2-3 দিন দেখে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, 2-3 দিন কাজ যদি মনে করে 7 দিন দেখে নেবে তাও পারবে, সমস্যা নেই আমার কাছ থেকে। তাও দেখে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আমি 1,70,000 টাকা। 1,70,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? কম বেশি করা যাবে। হ্যাঁ। বাচ্চাটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বাচ্চাটা মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালো বাচ্চা হয়েছে। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন। এইসব বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় একটু বেশি দুধ খাওয়ালে বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে গেলে ভালো টাকার একটা বাচ্চা হয়ে যায়। জি জি। আচ্ছা আচ্ছা, তো পাশে তো আরো গাভী আছে মনে হচ্ছে, তো এই সাইড থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতাম গাভীটা। দর্শক এই সাইড থেকেও আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন। 1,70,000 টাকা দাম চাচ্ছে। আপনারা দরদাম করে অবশ্যই নিতে পারবেন। সে দামটা চেলো দেখে যে সবগুলো টাকা আপনাদের দিতে হবে তা না, আপনারা অবশ্যই দরদাম করে নিতে পারবেন। ও ভাই এগুলোটার গায়ে মাংসই আছে দেখেন আপনি 6 মণ। তা তো অবশ্যই। 6 মণ মাংসের দাম কত? 1,20,000 টাকা। তাহলে সেই দিক দিয়ে একটা 20 আর বাচ্চা আছে, দুধ আছে, তা তো অবশ্যই কিছু কম বেশি করা যাবে। এক কথায় তো আর বেচা কিনা হয় না। না না, এক কথা অবশ্যই বেচা কেনা হয় না, অবশ্যই দরদাম করে তারা নিতে পারবে। পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটাও শাহিওয়াল আর জার্সির সাথে খরচ আছে ভাই। এটার সাথে জার্সির একটু ক্রস আছে না? জি ভাই। এটা দাঁতে কয়টা? এটা হলো 4 দাঁত বয়স ভাই। এটারও 4 দাঁত না? এটার সাথেও তো বাচ্চা আছে না? এটার সাথে ওই যে বকনা, জার্সি বকনা বাচ্চা হইছে। এই বকনা বাচ্চা হয়েছে না? এটাও কি দ্বিতীয় বাচ্চা নাকি? এটাও দ্বিতীয় বাচ্চা। এটাও দ্বিতীয় বাচ্চা না? এটার দুধটা কেমন হচ্ছে? এটার দুধ আছে 2 বেলা দিয়ে 12 ভাই। 2 বেলায় 12? জি। তার মানে হলো গিয়ে দুধ 2 বেলায় 12 হচ্ছে। 2 বেলা 12 হচ্ছে। আমার কাছে যে নিবে আমি দোয়া দেখে নিয়ে যাবে আমার কাছ থেকে। দুইয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। 12 হয় নিবে, না হলে নেওয়া লাগবে না তার। যদি দুধ কম হয়ে থাকে সেরকম দরদাম দুধ করে কম হইলে যদি একটা লোক আমার কাছে যদি কোনো জায়গা থেকে আসে গাড়ি ভাড়া দিয়ে, ইনশাআল্লাহ সেই দুধ আমি যে দুধের কথা বলবো, এই দুধ শুনে যদি আসে, যদি সেই দুধটা সে না পায়, তাহলে তার গাড়ি ভাড়ার টাকা সহ আমি দিয়ে দেবো আপনার সাথে। গাড়ি ভাড়া সহ দিয়ে? গাড়ি ভাড়ার টাকা ব্যাগ দিয়ে দেবো, সে বাসায় চলে যাবে, গরু নেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, কারণ আসলে তো অনেকটা একটু খরচ। একটা মানুষ যদি ঢাকা থেকে কি চিটাগাং থেকে আসে, তাহলে তার কেয়ারিং খরচ নিম্নে 5,000 টাকা খরচ হয়। তা তো অবশ্যই হবে। তাহলে সে 5,000 টাকা খরচ করে আসে, যে দুধের আশায় আসলো, সেই দুধটা যদি না হয় তাহলে তার 5,000 টাকা তো ঘাটতে যাবে, আমি দিয়ে দেবো, সেটা বহন করবো। আর কষ্টটা তো আছেই। কষ্টটা নাই, আমি তো ফেরত দিতে পারবো না, টাকাটা আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন আপনারা? এটার দাম চাচ্ছে আমি 1,55,000 টাকা। 1,55,000 টাকা। দর্শক এটার দাম 1,55,000 টাকা যাচ্ছে। আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি ভাই। এটা ভাই। এটা তো শাহিয়াল, দাঁতে কয়টা? এটা দাঁতে 2 দাঁত হয়েছে ভাই। এটা কি অরিজিনাল শাহিয়াল? হ্যাঁ অরিজিনাল। এটার সাথে জার্সির মিক্সটা নাই না? না, এটা যার সাথে জার্সি না। দেখছেন লাই কত বড় গোড়টা? নাভিটা দর্শক নাভি দেখতে কত বড়, কম্বল আছে কত বড়। বাচ্চাটাও তো অনেক সুন্দর। হ্যাঁ বাচ্চাটা শাহিয়াল বকনা বাচ্চা হয়েছে ভাই। বকনা বাচ্চা হয়েছে না এটা? শাহিয়াল বকনা বাচ্চা। কয় নাম্বার বাচ্চা এটা? বাচ্চা এটা প্রথম বাচ্চা, 2 দাঁত বয়স ভাই। প্রথম বাচ্চা, তার মানে গাভীর 2 দাঁতের প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। দুধ হচ্ছে কেমন? দুধ আমি সারাদিনে 10টা পাচ্ছি ভাই। সারাদিনে 10টা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দুধের উলানটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আমি 1,45,000 টাকা। 1,45,000 টাকা। আলোচনা সাপেক্ষে যে কোনো দর্শক নিতে পারবে? নিতে পারবে জি। দর্শক আপনারা 2 দিন 3 দিন যে কয়দিন খুশি দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন এখান থেকে। বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা অনেক সুন্দর। অনেকে বাচ্চা দেখে গাভী সংগ্রহ করে থাকে। শাহিওয়াল গাভী অনেকে বাচ্চা দেখে যে বাচ্চাটাও সুন্দর, গাভীটাও ইনশাআল্লাহ সুন্দর। কেবল 2 দাঁত হয়েছে, গাভীটা আরো বড় হবে, অনেক বড় হবে গাভীটা। দেখতেছেন না, দেখেন দাঁতটা কেবল শিংটা আস্তে আস্তে উঠতেছে। গাভীটা অনেক বড় হবে আরো। আচ্ছা আচ্ছা, তো এই সাইডেও তো মনে হয় কিছু আরেকটা গাভী আছে। দর্শক এই সাইডেও গাভী আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ও সেই বাচ্চা তো ভাই। হ্যাঁ এটা ষাঁড় বাচ্চা ভাই। এটা গিরের বাচ্চা ভাই। গিরের ক্রস হইছে না? হ্যাঁ হ্যাঁ। গাভীটা কয় দাঁতের? গাভীটা 2 দাঁত হয়েছে ভাই। গাভীটা 2 দাঁত হইছে না? ফার্স্ট টাইম বাচ্চা দিছে। ফার্স্ট টাইম বাচ্চা দিছে। হ্যাঁ বাচ্চাটা সাইডে তো। দুধ হচ্ছে কেমন এটাই? এটা দুধ পাচ্ছে আমি 2 বেলা দিয়ে 15 ভাই। অনেক দুধ হচ্ছে। হ্যাঁ এসব ভাই, এই যে গিরের করজ আছে তো, এই জন্য দুধটা একটু বেশি। দর্শক অনেক বড় বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন? বাচ্চার বয়সটা কেমন আছে? বাচ্চার বয়স 1 মাস হয়েছে ভাই। 1 মাস? হ্যাঁ অনেক বড় বাচ্চা হয়ে গেছে, মানে দুধটা বেশি খাচ্ছে। হ্যাঁ দুধ তো এসব বাচ্চার বেশি দিতেই হবে, না দিলে তার বাচ্চা সৌন্দর্য হবে না ভাই। এগুলো তো বাচ্চাটাই সৌন্দর্য মেন ধরতে গেলে। হ্যাঁ বাচ্চাটা সৌন্দর্য, গরুটা কেবল 2 দাঁত হয়েছে, অনেক বড় হবে গরুটা। দামটা কেমন চাচ্ছেন এটার আপনারা? দাম চাচ্ছি ভাই 1,70,000 টাকা। 1,70,000 টাকা।
বাচ্চার দামই তো আছে 50-60 হাজার টাকা। তারটা তো যে দেখবে, যারা জিনিস চিনে ভাই তাদের বলা লাগবে না, তারা দেখলে টের পাবে যে না, সেটাই জিনিসের তো, টাকা বাচ্চার নিবে। দামই আছে 50-60 হাজার টাকা। বাচ্চার দাম 50,000, গরুটার গায়ে 5 মনের উপরে মাংস আছে, কেবল 2 দাঁত বয়স। আর গরুটা তো ধরেন সাইওয়াল গরু, এটা গিরের সাথে করস করে, এটা দেখতেছেন গরুটারও কি করস আছে, গাড়িটা বাচ্চাটা আরো বেশি পাইছে। দাম চাচ্ছেন 1,70,000। 1,70,000 সেই হিসাবে তো দাম খুব একটা বেশি চান নাই না, আপনি, বেশি চাই না কারণ ইনশাআল্লাহ। বাচ্চাটার দাম যদি 50,000 টাকা হয়, গরুর মাংস আছে 5.5 মণ মিনিমাম, হ্যাঁ, 1,10,000 আর 50, 1,60,000 তো এমনি হয়ে যায়। হয়। আর দুধ তো আছে। হ্যাঁ ভাই, এটাই। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ, তো নিতে পারবে। দর্শক, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। হ্যাঁ, বকনটা আমরা দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, এই যে একটা বকনা আমি এক জায়গায় গেছিলাম, এক হিন্দুর বাড়ি থেকে বকনাটা আমি সংগ্রহ করছি ভাই। আমাদের দেশে তো হিন্দুরাই বেশি রকম গরু, বেশি হ্যাঁ, গরু এরা লালন ওই পালন করে হিন্দুরা থাকে। বাদ কিন্তু লাল গরুটারা বেশি চয়েস করে, লাল গরুটারা পালে বেশি। এই বাচ্চাটা আমার জাতের কথা আর কি বলবো, এটা তো দর্শকে বিচার করে নেবে না, যেটা কি যাতে কি আছে। কি জাত আছে। আমি বললে তো হয়তো বলবি না যে ও বাটপাড়ি করেছে, হ্যানতে বলেছে ত্যান বলেছে। তবে এরকম জিনিস মনে হয় লাখেও মিলে না, এত সৌন্দর্য জিনিস। আরে দেখেন গলার কম্বলটা দেখেছেন কত বড়, একটা ষাঁড়ের কম্বলের মতো। হ্যাঁ। আর নাইটা কত বড়। দর্শক দেখতে এই পাচ্ছেন, বেস্টিসের লোকে বাহামা কয়, এতে কিন্তু বাহামা এটা হয়নি, বাহামার কিছু একটা করজ আছে ভাই। কিছুটা থাকলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, হ্যাঁ, শিওর না। আছে, বাহামার কিছু আছে, কিছুটা আছে না, কিছুটা আছে। হ্যাঁ ভাই, কিছুটা পাইছে হয়তো বা 30-40% পেতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30-40 মাসে 50%, 100% বলাটা পাপ হবে, কারণ মিথ্যা ওটা বলা হবে। বাংলাদেশে 100% হয় পাওয়া হয় যায় না, না। এটা 50% ধরেন আছে। 40-50% বা 30%, হ্যাঁ, যাই হোক আছে, আছে, আছে। কিছুটা থাকলে থাকতে জি, পারে। জি। আর বাচ্চারা তলাটা দেখেন একটু কত বড় হয়েছে, দেখেন আপনি একটু, এখনই মনে হবে যে মনে হয় বাচ্চা দিছে। দর্শক, দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা। বয়সটা কেমন এটার ভাই? বয়স বেশি হয় না, বয়স কেবল 10 মাস বয়স হয়েছে ভাই। 10 মাস, জি অনেক বড় হয়ে গেছে। জি জি। দামটা কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি ভাই আমি 1,20,000 টাকা। 1,20,000 টাকা। জি ভাই, 5 মণ মাংসই আছে। মাংসই আছে। তা আছে, 5 মণ মাংস হবেই। 1,20,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। অল্প সামান্য কিছু কম বেশি করা যাবে। সামান্য যদি বলে কিছু। যে 2,000 দিব না, তাহলে তো আর কিনা বেচা বাইরে থাকে না। তা অবশ্য কথা ঠিক আছে। জি। আর তবে জিনিসটা আছে, আল্লাহ দিলে মন ভরে। আমার ব্যবসার বয়সে আমি এত সৌন্দর্য বাচ্চা আমি দেখি নাই, আর পাইও নাই। আছে হয়তো এর চেয়ে ভালো তা আছে, তা তো কিন্তু আমি অবশ্যই, দেখি ভালোর শেষ নাই। শেষ নাই, হয়তো আছে কিন্তু আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা, তো আপনার তারও কিছু গরু আছে, তো চলুন ওগুলো দেখাই। হ্যাঁ 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 ভাই, আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা সাইওয়াল গরু ভাই। শাহিওয়াল। হ্যাঁ, এটা বয়সটা কেমন? এটার বয়স মানে 4 দাঁত হয়েছে 4 ভাই। দাঁত। জি। কি বাচ্চার সাথে এটা? এটার সাথে বকনা বাচ্চা হয়েছে ভাই। বকনা বাচ্চা না? জি জি আসলে শাহিল গাভীর সাথে মানুষ খালি ষাঁড় বাচ্চা চায়, জি। আর হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান গাভীর সাথে বকনা বাচ্চা চায়। ওটা আল্লাহ যা হ্যাঁ, দেয়, আল্লাহ এটাতে যেটা দেয়। সন্তুষ্ট থাকতে হবে, হ্যাঁ, যেটা চাইলেও সেটাই, পাওয়া যাবে না। চাইলে পাওয়া যাবে না, আপনার কথা এটা ঠিক আছে। বিয়াইছে কালকে, বুঝছেন? গতকাল বাচ্চা দিছে না? কালকে বাচ্চা দিছে। কয় নম্বর বাচ্চা দিল? এটা বাচ্চা দিছে, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। সেকেন্ড টাইম বাচ্চা দিল। যেহেতু গতকাল বাচ্চা দিচ্ছে, এখনো তো দুধের একটা ইটা এখনো কোনো পরিপূর্ণ আসে নাই, ওই হাগরা টানতেছি আমি তো। কথা দুধ পরিপূর্ণ আসতে হলে 1 সপ্তাহ সময় লাগে একটা গরুর। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে ভাই 1,35,000 টাকা। 1,35,000 জি। টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, কিছু কম বেশি করা যাবে। হ্যাঁ, কিছুটা কম বেশি করে নিতে পারবে। দর্শক, কত সুন্দর বাচ্চাটা দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন। জি জি একা একাই। অনেকে বলে যে বাচ্চা লাগিয়ে দেয়, এইসব আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে বাচ্চাটা যখন আপনি দূরে রাখবেন, দেখবেন একা একাই কাছে যায় কিনা, দুধ খায় কিনা, বা এইসব জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। জি জি। পাশে আর একটা দেখতে পাচ্ছি ভাই, এগুলো প্রেগনেন্ট আছে ভাই। প্রেগনেন্ট না? কতদিনের প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে আপনার 6 মাস। 6 মাস। দাঁতে? দাঁতে 4 দাঁত। দাঁতে 4টা। জি। দামটা কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছে ভাই আমি 1,15,000 টাকা। 1,15,000 টাকা। জি। সেই হিসাবে তো আপনি, যতটুকু আমি দেখলাম আপনার যে গরুর ইগুলা মাংস অনুযায়ী মূলত দামগুলো চেয়েছেন। এসব গরু ভাই যদি গাভীর না থাকতো, বাচ্চা না থাকতো, তাহলে আমি যে টাকা দাম চাচ্ছি হয়তো 2-4-5 হাজার এদিক সেদিক হইতো মাংসের দামে বেচলে পরেও। হ্যাঁ, তা সেই জন্যই তো আমি বললাম যে আপনি এই দাম জন্য- চাচ্ছেন 1,20,000 টাকা। এটা জি, জি। মিনিমাম না হলেও 5.5 মণ মাংস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যারা বুঝবে তারা, এই জন্য তো আমি বলছি যারা নতুন কিছু করতে চায় তাদের আমি বললি যে তারা যদি এই টাইপের, খালি আমার কাছ থেকে যে নেওয়া লাগবে আর কোনো মানে নাই, তারা যদি এই টাইপের গরুগুলা দিয়া শুরু করে তাহলে তারা কোনোদিন লসের মুখে হবে না, হ্যাঁ, বুঝছেন? এই জন্য আমি বললি যে যারা নতুন উদ্যোক্তা তারা যদি এই টাইপের বেশি বড় গরু না, তাদের আমি আগেও বলছি এখনো বললি যে তারা যাতে 1.5 লক্ষ টাকার উপর দিয়ে একটা গরু না কিনে,
1.5 লক্ষ টাকার নিচে যদি গরু কিনে তাহলে এই গরুগুলা তাদের কোনোদিনও লস হবে না। লস হবে না। না, একটা গরু যদি 10 কেজি 12 কেজি দুধ হয়, তারপরে বাচ্চারা থাকবে, গরুটা থাকবে, 1.5 লক্ষ টাকার কিন্তু 50,000 টাকা দুধ বেচতে, গায়ে থাকবে 50,000, বাছুর 50,000 টাকা, তাদের কিন্তু লসের কোনো আশা থাকবে না। আর যখন 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনবে তখন কিন্তু একটা লসের একটা সম্ভাবনা থাকবে। তা তো অবশ্যই, তখন হয়তো, লসের সম্মুখীন হ্যাঁ, একটা থাকবে। গরু নিয়ে গেল, দেখা যাচ্ছে 20 কেজি দুধের কথা বললো, বাদ যায় 10 কেজি হচ্ছে কি 15 কেজি হচ্ছে। 15 কেজি দুধ বেশি আপনার ধরেন একটা গরুকে, হলস্টাইন ফ্রিজিয়ান গরুকে প্রতিদিন 15 কেজি দুধ হলে তাকে দানাদার খাদ্য দিতে হবে 10 কেজি। 10 কেজি, হ্যাঁ, তার দাম আছে মিনিমাম আপনার 400, 350 থেকে 400 টাকা। 400 টাকা। তাহলে কিন্তু ধরেন আর 5 কেজি দুধের দামও থাকলো, তাহলে 6 মাস দুধ বেচলেন না, সে 1 লাখ টাকার দুধ বেচবে। একটা 2.5 লাখ টাকার গরু যদি 15 কেজি দুধ হয়, তাহলে 6 মাস দুধ বেচলে 1 লাখ টাকার দুধ বেচবে। হ্যাঁ, তাহলে 1 লাখ টাকার দুধ বেচলে যদি আবার দেখা যায় বেচার সময় গাবে কনসেপ্ট করলো না, তাহলে ধরেন গাড়িটা বেচার লাগবে 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা, বাছুরটা বেচবে 50,000 টাকা, তাহলে কত হইলো? 1.5 লক্ষ টাকা। 1 লাখ টাকা দুধ বেচলে তার কিন্তু আসল হইলো। হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে। আর এসব গরু দিয়ে যদি বছর শেষে, এসব গরু কিন্তু আরেকটা জিনিস, গার্হস্থ্য এর একটা নীতি ভালো যে প্রতি বছরে একটা বাচ্চা দিবে। হ্যাঁ, এগুলা আবার বছর বিয়ানে গরু হয়ে থাকে, বুঝছেন, প্রতি বছরে একটা বাচ্চা দিবে। আর প্রতি বছর যদি একটা বাচ্চা দেয় তাহলে কিন্তু আপনি বছর শেষে যদি খায় দেয় যা হইলো, কিন্তু ওই যেই বাচ্চাটা আপনি সাথে নিয়ে গেলেন এই বাচ্চাটা আপনার লাভ থাকলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো খুবই সুন্দর একটা যুক্তি দিলেন আপনি দর্শকদেরকে, মানে এইসব জিনিসগুলো দর্শকের জানা উচিত, বোঝার উচিত আছে, বুঝার উচিত আছে। কারণ মনে করে যে আমি এটা 3 লাখ টাকা দিয়ে গরু কিনলে আসলাম, যে 15 কেজি করে দুধ বেচতো, আমার একবারে দুধের টাকা সব গরুর টাকা উঠে যাবে, আমার 1 বছর পরে 3 লাখ টাকা লাভ হয়ে যাবে। না, যত সস্তা মনে করা যায় তত না। আমরা জন্মের পরের থেকে এই গরুর পিছনে আছি। আমার বাপ করছে গরুর ব্যবসা, বড় ভাই করছে, আমি কিন্তু এক কলম লেখাপড়াও জানি না ভাই। যা জানি গরুর কি আছে কোন জায়গায় এইটুকু জানি, আর কিছু জানি না। আচ্ছা আচ্ছা, তবে ইনশাল্লাহ এই জন্য আমি যাদের বলি যে আমার কাছ থেকে যে নিতে হবে, যে আমার কথা শুনে যে আমার কাছ থেকে নিতে হবে, এটা কোন না, যেখান থেকেই কিনুক সে যদি আমি যে কথাগুলো বললাম যদি এরকম কিছু কিনে তাহলে তার জীবনে লস হবে না ভাই। আচ্ছা আচ্ছা। আর আপনার এখানে সে ঠিকানাটা যদি একটু দর্শকদেরকে বলে দেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি। আচ্ছা আচ্ছা, আমার বাড়িতে আসতে পারবে সে 3 জায়গা থেকে, মুলাডুলির থেকে, বাজার থেকে, দাসুরিয়া থেকে, ঈশ্বরদী থেকে। 3 জায়গা থেকে যে কোনো এক জায়গায় এসে আমাকে ফোন দিলে আমি তাকে নিয়ে আসবো, রিসিভ করে নিয়ে আসবো জি। আচ্ছা আচ্ছা, তো টাকা পয়সার লেনদেন গুলো, থাকা খাওয়ার ব্যবস্থা, কেউ আসতে পারে তাহলে আইসে, আমার মনে হয় যে আইসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই সবথেকে ভালো। আর যদি আসতে না পারে, তার মানে এখন তো তখন গরু বাছুর যারা কিনে অনলাইনে সবাই প্রবাসীটাই বেশি, তার মানে প্রবাসী বেশি, মানে শতকরা 80% প্রবাসী, আর 20% হলো ধরেন এই দেশের লোক কিনে। তবে আমি মনে করি যে যারা যদি আসতে না, প্রবাসী যারা আছে তাদের বাড়িতে তো লোকজন আছে, কি ভাই আছে, কি চাচা আছে, কি মামা আছে, কি খালু আছে, একজন পাঠাই দিবে, এসে সে দেখে নিয়ে যাবে। আর যদি আসতে না পারে তাহলে টাকা পয়সা ব্যাংকে লাগাই দিলে আমার লোক দিয়ে, আমার দায়িত্ব, সে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার, বাড়ি পর্যন্ত একেবারে পৌঁছে দিবেন আপনি। রাস্তায় কোনো সমস্যা হলে সেটাও আমার, যখন ওর বাড়িতে যায় বুঝে পাবে যে আমার বাড়িতে গরু আইসে ভাই, তখন উনার হবে, তার আগে পর্যন্ত আপনার। জি। আচ্ছা আচ্ছা, আর টাকা ব্যাংকে লাগাই দিতে হবে, ব্যাংকে লাগাই দিলে গরু আমি পৌঁছাই দেবো। আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে? থাকা খাওয়ার ব্যবস্থা যদি কেউ গরিব হিসাবে ঘৃণা না করে তাহলে আমি যা খাই সেও তাই খাইতে পারবে আমার বাড়িতে এসে, আমি যে জায়গায় ঘুমাই সেও সেই জায়গায় ঘুমাইতে পারবে। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো। তো ভাই, যারা নতুন শুরু করছে খামার বা শুরু করবে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যারা নতুন খামার শুরু করছে, যারা শুরু করবে, তার মানে গরুর সেক্টরটা লাভের জিনিস, যাতে কোনো লস নেই, কিন্তু বুঝে শুনে করতে হবে। এই জিনিসটা কিনতে হবে বুঝে শুনে, যে আমি একবারে যে 10 লাখ টাকা আছে, আমি 10 লাখ টাকা দিয়ে 10টা কিনে, 20 লাখ টাকা আছে 10টা কিনে নিয়ে আসলাম 2 লাখ টাকা করে, যে আমার 1 বছর পরে আমি 4 লাখ টাকার মানুষ হয়ে যাব, এটা তাহলে ভুল হবে। আবে গরুর ভিতরে থাকতে হলে আগে গরু হইতে হয় ভাই, নিজের গরু হতে হবে, গরু রাখাল হতে হবে, ঘৃণা করলে হবে না। আর যদি মনে করেন সবকিছু আমি লোক দিয়ে করাবো তাহলে হবে না, নিজেও সময় দিতে হবে গরুর পিছনে। আর নতুনদের জন্য আমি একটা কথাই বলি ভাই, যে তারা যাতে প্রথমে শুরুতে বেশি বড় না কিনে, 1.5 লক্ষ টাকার নিচে এই টাইপের গরুগুলা কিনবে, এই টাইপের গরুগুলা কিনলে তাহলে তাদের জন্য ভালো হবে, তাদের লস হবে না কোনো সময়। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো পরামর্শ দিলেন। তো ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।